হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি, তাই সবার আগে ওই যে রান্নাঘরে যে ডাস্টবিনের বালতিটা থাকে, হাঁড়িটা থাকে, তো সেগুলো বাইরে বের করে নিয়ে গেছি। আর সেই হাতেই একটু শ্যাম্পু আর জল দিয়ে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। কি জানেন তো, সারাদিন রান্না করার সময় এত পরিমাণে তেল নিচে ফ্লোরে পড়ে না, রান্নাঘরটা বড্ড আঠা হয়ে যায়। আর আপনারা তো জানেনই আমার রান্নাঘরে সেরকম কোনো সুবিধাই নেই, না তো আছে চিমনি, না আছে অ্যাডজাস্টার ফ্যান। তো এই সমস্ত কারণে না রান্নাঘরটা বড্ড তেল চিটে হয়ে যায়। তাই সকালবেলায় চেষ্টা করি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। সকালবেলায় বাসি কাজ শুরু করার আগে ঘরের মধ্যে অনেক রকমের কাজ থাকে। এই যেমন ঘর দোরগুলো ঝাড় দেওয়া, মোছা, তারপরে সমস্ত বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া। যদিও পাশের রুমে সোনা ঘুমোচ্ছে, মানে আমাদের যে বেডরুমটা, তো ওখানে কিছুই করিনি, ওগুলো পরে করব। আর এই পাশের রুমটা ফাঁকাই থাকে, কারণ ও পড়াশোনা করে, আর তারপরে সেই ঘরটা ওরকমই থাকে। তো সেই ঘরটাকেও আমি গুছিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, যেদিন চাদর টাদর ঝাড়ার থাকে, তো সেই দিনকে চাদর আর কি মানে তোলার থাকে, পরিষ্কার করার থাকে, তো সেই দিনকে আমি সমস্ত বেডরুমটা একবার ক্লিনিং করে নিই। তো সেদিন আর সকালবেলায় ওগুলো করি না। আর এই তো বাড়ির সামনে, মানে ঘরের সামনে এই যে সিঁড়িটা রয়েছে, এটা সকালবেলা একবার মুছি, আবার যখন ঘর মুছি তখনও একবার মুছে নিই। যা গরম পড়েছে, এই যে এখানে যে গাছের বাগানটা ছিল আমার, সেই সমস্ত কিছু সরিয়ে ওই ছামার দিকটা দিয়ে দিয়েছি। এত পরিমাণ রোদ না, ভীষণ কষ্ট হয়। যে আমাদের মানুষদেরই দেখবেন রোদের দাঁড়াতে এখন যেন গা হাত পা জ্বলে পড়ে যাচ্ছে। এবং তাহলে সারাদিন গাছগুলো কিভাবে থাকে, তাই না? আর ওই তো ওদিকে বাবাও চলে এসছে, বাবা অফিস থেকে চলে এলো আর কি, বাবার কাজ হয়ে গেছে। আপনাদেরকে তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আমার শ্বশুরমশাই নাইট ডিউটির কাজ করে, তো সেখান থেকেই এলেন। আর এদিকে আমি এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। গাছগুলো সরিয়ে নেওয়ার পরে ওই জায়গাটা একটু নোংরা ছিল, তো গতকাল বিকেলবেলায় সমস্ত গাছগুলো সরানো হয়েছিল, কিন্তু গতকাল বিকেলবেলাতে আর ওই জায়গাটা পরিষ্কার করা হয়নি, তো সেইগুলো এখন করে নিলাম। আর এরপরে এই যে বাবা গেল, ওই যে ঠাকুরের ফুলগুলো থাকে না, ঠাকুরকে মানে পুজো দেওয়ার পরে যে ফুলগুলো একটা বালতির মধ্যে রাখা থাকে, তো সেই ফুলগুলো আমাদের সামনে একটা নদী রয়েছে, সেখানে দিতে, সেগুলো ওখানে জলে দিতে গেল। ততক্ষণ এই দেখুন আমার ঘর দোর ঝাড় দিয়ে মুছে বাসি কাজকর্ম প্রায় শেষের মুখে। মানে এই যে উঠোন ঝাড় দিয়ে নিলাম, এত বড় গলিটা ঝাড় দিয়ে নিয়েছি। চলুন ভেতরে যাই। এখন এই যে দুয়ারে জল দেবো, সকালবেলায় দুয়ারে জল দিয়েছি, দেখুন একেবারে শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। আর এই দুয়ারের সামনেটা একটু মানে লেপে নিই, অনেকে লেপাও বলে, অনেকে মুরলিও বলে। আমার গ্রামের দিকে বাড়ি, আমার ঠাকুমাকে দেখতাম বলতো মুরলি দিলাম, তো আমি প্রথম দিকটা আমি কিছু বুঝিনি, তো পরে ঠাকুমা বলতো গোবর নেতা দিয়ে যেটা মোছা হয় সেটাকে মুরলি বলে। তো সেই কিছু কিছু কি বলুন তো, আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, তবুও কিছু কিছু আমাদের মানে আমরা বাঙালি, আমাদের সেই গৃহস্থ পরিবারের থেকে যারা মানুষ রয়েছেন, তাদের কিছু কিছু আচার বিচার নিয়ম কানুন সেগুলো কিন্তু থেকেই যায়। তা আমিও চেষ্টা করি ছোটোবেলার থেকে মা ঠাকুমাকে দেখে যেটুকু শিখেছি সেইটুকু আমার সংসারে প্রয়োগ করতে। তাই আর এতে করে কিন্তু আমার সংসারের অনেক মঙ্গল হয়েছে। আসলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। যেগুলো মানুষ বিশ্বাস করে সেগুলো ভালো হোক আর মন্দ হোক, সেগুলোই কিন্তু ভালো হয়। আর যদি সেই কাজগুলো একদিন না করি, তারপরে যদি কোনো কিছু হয়, তখন মনে হবে যেন যা আমি ওই কাজটা করিনি বলেই কিন্তু হয়নি। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো কখন শেষ হয়ে গেছে বুঝতেও পারিনি। আর এরপরে এই দেখুন গা হাত পাটা একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ এত পরিমাণ গরম, তো সকালে স্নান করলেও কোনো সমস্যা হতো না, তবে আজকে আর স্নানটা করিনি। আর এদিকে দেখুন একটুখানি ফ্রেশ হয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছাদে এলাম। প্রচুর জামা কাপড় ছিল, সকালবেলায় কাচা ধোয়া করে দিয়েছি, তো সেগুলোই ছাদে মেলে দিয়ে গেলাম। নিচে আসলে মা শাড়ি জামা কাপড় মেলেছে, তো জায়গা নেই, ওই জন্যই ছাদে দিলাম। তা না হলে নিচেই কিন্তু মেলে দিলে ভালো মতো শুকিয়ে যায়। চলুন নিচে যাই, এখনও পুজো হয়নি। মা ওদিকে গেছে ফ্রেশ হতে, আর আমি এদিকে এই যে তুলসী মন্দিরটা ধুয়ে তুলসী গাছে জল দিয়ে আমার তুলসী দেবীকে একটু পুজো সেরে নিচ্ছি। সকালবেলায় হোক বা দুপুরবেলায় হোক একবার করে অন্তত তুলসী গাছে জল দেওয়াটা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে।
তবে হ্যাঁ, এমনটা নয় যে বাধ্যতামূলক, যার যেখানে বিশ্বাস সে সেখানে বা সে সেভাবেই পুজো দেওয়াটা ভালো। তবে আমি যেহেতু ছোটোবেলা থেকে হিন্দু ধর্মে মানে বড় হয়েছি এবং হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছি, প্লাস একটা ব্রাহ্মণ পরিবারে জন্মে বড় হয়েছি, তো তাই জন্য অনেক নিয়মকানুন আমি দেখেছি। এই যেমন দেখুন, এই যে তামার পাত্রে একটা জবা ফুল দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে সূর্য দেবতাকে একদম পূর্ব দিক মুখ করে মন্ত্র উচ্চারণ করে প্রণাম করে নেওয়া, এতে করে সংসারের মঙ্গল হয়। তো এই যে সমস্ত কিছু করে নেওয়ার পর চলুন ঘরে যাই, আর ওদিকে ঘরের পুজোও সেরে নেবো। পুজো বলতে আমার গোপাল সোনাকে জাগিয়ে আমার বাবা মহাদেবের মাথায় জল ফুল দিয়ে তারপরে আমি কিন্তু এসে একটু জল মুখে দিই। এই নিয়মটা আমি করে থাকি। তবে হ্যাঁ, সব দিন হয় না, আগে যদিও হতো না, কারণ শাশুড়ি মা পুজো করতেন, আমি তো আপনাদের বলেছি, তখন আমি সেটা করতাম না। কিন্তু শাশুড়ি মা জবে থেকে মানে দিদিভাইয়ের বাড়ি যাওয়া শুরু করেছেন, তারপর থেকে কিন্তু আমি সকালের দিকে পুজোটা করতাম, দুপুরে পুজো করতাম। তারপরে একটা অদ্ভুত টান আমি অনুভব করি যে না, পুজো না করলে আমার সত্যি ভালো লাগে না। একটা সময় ছিল ছোটোবেলায়, আমি তো ছোট থেকে মামার বাড়িতে মানুষ হয়েছি, আমার বাবার আর্থিক অবস্থাটা অনেকটাই খারাপ ছিল। যা ইনকাম করতেন তাতে করে আমাদের বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, দুটো মেয়ে আর কি, মানে আমরা দুটো বোন, চালানোটা সম্ভব ছিল না। তো তাই জন্য মামার বাড়িতে থাকতাম, আর সেখানে আমি প্রত্যেক দিন কিন্তু পুজো করতাম। আর আমাদের প্রচুর জবা গাছ ছিল, তো সেইখান থেকে জবা ফুল তুলে মালা গেঁথে মাকে পরিয়ে আসতাম, মানে আমাদের মঙ্গলময়ী মাকে। তো সেখানে পরিয়ে আসার পরে তো আমার তখন একটা নেশা মতো ছিল, প্রত্যেক দিন এই কাজটা না করলে আমার যেন শান্তি পেতাম না। তাই আবারও সেই অদ্ভুত টানটা আমার ভেতরে আবার অনুভব করি। তাই ওই যে পুজো করলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। মনে হাজারো কষ্ট, দুঃখ, এগুলো তো থাকবেই সংসার করতে গেলে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি, মধ্যবিত্ত সংসারে এসেছি, তো সেই সংসারের উন্নতি, সংসারের কাজ করতে গেলে, দিন যাপন করতে গেলে অনেক কিছু এরকম ঘটনা ছোটোখাটো হয় যাতে করে আমাদের মন খারাপ হয়। তো যাই হয়ে যাক, ভগবানের কাছে বসি যখন, মনটা আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, এর মাঝখানে চা খেয়েছি, তারপরে একটু বসে এডিটিংয়ের কাজ করছিলাম, তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি, কারণ যে পরিমাণ গরম। আর আমাদের রান্নাঘরটা পূর্ব দিক, তো দেখুন কী পরিমাণ রোদ। গতকালকে সোনার বাবা একটা এঁচড় নিয়ে এসেছিলো বলতে ওকে একজন দিয়েছিল, তার গাছের এঁচড় দুটো দিয়েছিল, একটা দিদিভাইকে দিয়েছিলাম আর একটা আমি করলাম, খুব ছোট, এখানে ফেলে দেওয়ার কিছু নেই, শুধু এঁচড়ের বুকুটুকুই ফেলে দেওয়ার। তো তারপরে এই যে আলু দিয়ে এঁচড় দিয়ে কেটে নিয়েছি, এটা হবে আমাদের দুপুরবেলার তরকারি। আর আজকেও ঠিক ওই ডাল ভাত মতনই করব, এই এঁচড় করব। তারপরে ওদিকে মুসুরির ডালটাও আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ডাল বসালে কি হয়, সময়টা কম লাগে, গ্যাসটা কম পড়ে, কিন্তু কড়াইয়ে ডাল বসালে তার স্বাদ গুণ অনেকটাই কিন্তু আলাদা হয়। কি অদ্ভুত নিয়ম, তাই না? কড়াইয়ে ডাল করলে তার একরকম স্বাদ হয়, প্রেশার কুকারে ডাল করলে তার আর এক রকমের স্বাদ হয়, কিন্তু দুটোই কিন্তু সেদ্ধ হয়েই ডালটা একই নিয়মেই হচ্ছে। আর মায়ের জন্য অল্প একটু মাছ করে নিয়ে এসেছিলাম, তো সেই মাছ থেকে কিছুটা মাছ আজকে করে দিলাম আর কিছুটা মাছ আগামী দিন করে দেবো। তো ওদিকে মাছ, আলু, বেগুন, ডাঁটা, পটল দিয়ে একটা ঝোল করে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর সকালবেলায় সেখান থেকেই মাকে একটু ওই মাছের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি, আর বাবাকে তো দেখতেই পেলেন দই চিড়ে দিয়ে দিলাম। সবাইকেই টাইম টু টাইম করি, কিন্তু নিজের খাওয়াটা আর হয়ে ওঠে না। এই সংসারে এটা করি, ওটা করি, সেটা করি, এই করতে করতে কিন্তু খাওয়া হয় না। কিন্তু আমরা কিন্তু নিজেরা যদি ভালো না থাকি তাহলে আমাদের সংসারকে ভালো রাখতে পারবো না। এই কথাটা যদিও আমি জানি, তারপরেও কিন্তু হয়ে ওঠে না। কেন বলুন তো? কারণ আমরা সংসারকে কোথাও না কোথাও বড্ড ভালোবেসে ফেলেছি। সেটা যতই পরিশ্রম করি না কেন, সেই পরিশ্রমটা কিন্তু গায়ে লাগে না। আর তারপরে সেই সংসারের জন্যে আমরা কিন্তু নিজেদের খেয়ালটুকুও রাখি না। আমরাও যে আফটারঅল একজন মানুষ, দিনের শেষে সত্যি তো একটা মানুষ, কিন্তু প্রচুর ক্লান্তি হয়, সেটাও কিন্তু ভুলে যায়। কেন জানেন? এই সংসারের দিকে তাকে, সংসার ভালো থাকলে, পরিবারের সকলে ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আর এই দেখুন, এঁচড়টা ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু ভাপিয়েছি, মানে একটা সিটি পড়তে না পড়তেই এটা বন্ধ করে খুলে দিয়েছিলাম। তো
তো সেটাই দেখুন এবার তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর তারপরে আজকে আর এঁচোড় আলুটা ভাজিনি, আজকে একেবারে মশলা দিয়ে দিয়েছিলাম। 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, নুন, হলুদ, চিনি সবটা দিয়ে ভালো করে কষে এঁচোড় আলুটা দিয়েছিলাম। তবে আজকে না এঁচোড় আলুতে একটু তেলটা বেশি পড়েছে, তবে খেতেও কিন্তু ভালো হয়েছিল। চেষ্টা করি তরি তরকারিতে তেল একটু কম দেওয়ার, কারণ আমার বাড়িতে 2জন বয়স্ক মানুষ রয়েছে, আর এমনিতেও বেশি তেল খাওয়াটা মানে আনহেলদি হয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানেন তো, জেনে শুনেও তেলটা দিয়ে ফেলি। আর কিছু কিছু রান্নাতে এমনও আছে তেল ছাড়া হয়ই না, যেমন দেখবেন ভাজাভুজি, যেমন বেগুনি ভাজা, বড়া ভাজা, এগুলোতে একটু তেল লেগেই যায়। অনেকে আছে দেখি অল্প তেলে বেশ ভালো করে ভাজাভুজি করে, তো আমি আবার সেটা পারি না জানেন তো। আর এই দেখুন অনেকদিন পর আজকে একটু লাল শাক এনেছিলাম, তাই কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে শাকটা করেছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর কি কি রান্না করেছি দেখুন, ভাত করেছি, 2বার ভাত করেছিলাম, সেই ভাত, এখানে টক ডালও রয়েছে, এই রয়েছে এঁচোড়ের তরকারি, এখান থেকে কিছুটা দিদিভাইকেও তরকারি দিয়েছিলাম, দিদিভাই বাজারে এসেছিলো তাই। আর ওর পাশেরটা হচ্ছে তেঁতুল ছাড়া ডাল, এপাশে তেঁতুলের ডাল। এই হচ্ছে 2 বাটিতে এঁচোড় ঢেলে রেখেছি শাক, গতকালকের একটু উচ্ছে ডাল ছিল। তো এই হচ্ছে রান্না। আর ওইদিকে মায়ের জন্য একটু মাছ রয়েছে। ওই যে বললাম আপনাদের, আমি শাশুড়ি মা মাছ ছাড়া ভাত খেতে পারেন না, 2-1 দিন বাদ হয়ে গেছে, ওই জন্য আজকে একটু মাছ দেওয়া হয়েছে। এই যে, তো এই হলো আজকে রান্না বান্না। আর এরপরে এই দেখুন দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে এখন সমস্ত কাজ করার পর একটু রেস্ট নিচ্ছি। চলুন তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথাও যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।